বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা এবং মহানগর থেকে যে সকল নেতাকর্মী আজ এখানে উপস্থিত হয়েছেন, সকলেরকে আমার সালাম এবং রক্তিম শুভেচ্ছা। আজ বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা যে নতুন স্বাধীনতা উপভোগ করতেছি, সেই স্বাধীনতার অন্যতম দিশারি, অন্যতম নির্দেশক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই ছাত্র অধিকার পরিষদ যখন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত স্বৈরাচারের সকল রক্তচক্ষু উপেক্ষা করে আজ অবধি রাজপথে তার অস্তিত্ব এবং সংগ্রামের জানান দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমাদের এই ছাত্র অধিকার পরিষদের যে যাত্রা তা কখনো সুখকর ছিল না। প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এই সংগঠনের সাথে জড়িত অধিকাংশ নেতাকর্মী বিভিন্ন সময় জেল, জুলুম, হামলা, মামলা এবং এই বিপ্লবে অনেকেও ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে। এই বিপ্লব এবং স্বাধীনতার জন্য, এই গণমানুষের মুক্তির জন্য এই ছাত্র অধিকার পরিষদ লড়াই করেছে। আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা অত্যন্ত গর্বের এবং সাহসের সাথে করতে পারি। এই ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজ সমগ্র দেশব্যাপী একটা সামাজিক এবং একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করতেছে। যে আওয়ামী লীগ, যে স্বৈরাচার, যে ফ্যাসিস্ট 15 বছর 8 মাস 5 দিন এই সমগ্র বাংলাদেশের মানুষকে যে একটা আইন করে, যে একটা জালিমের শাসনে, যে একটা দুঃসহ পরিস্থিতি বাংলাদেশকে রেখেছিল, সেই দুঃসহ পরিস্থিতিকে আজকে স্বাধীনতার পরিস্থিতি এখন আছে। আমরা যে স্বাধীন, সেই স্বাধীনতার অবস্থায় সম্পূর্ণ ক্রেডিট যদি আমি দিতে পারি, অবশ্যই আমি দিব বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মীকে। আপনারা দেখেছেন এই ছাত্র অধিকার পরিষদের কোন নেতাকর্মী যতজন সক্রিয় ছিল এই 34-এর গণ আন্দোলনে, অন্য কোন ছাত্র সংগঠনের আমরা এরকম কোন নেতাকর্মীকে দেখি নাই। আপনারা ইতিমধ্যে জানেন আজ 34-এর বিপ্লব বারংবার লেখা হচ্ছে, কিন্তু এই ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ত্যাগকে বারংবার অস্বীকার করা হচ্ছে। আমরা সেই সকল দুষ্কৃতিকারীদেরকে, সেই সকল নব্য ইতিহাসবিদদেরকে স্মরণ করে দিতে চাই, ছাত্র অধিকার পরিষদের বিরুদ্ধে যদি বিন্দু মাত্র কোনো ষড়যন্ত্র হয়, এই ছাত্র সমাজ তা কঠিনভাবে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।